তো যদি বিমের হাইট অনেক বেশি থাকে অবশ্যই টায়ার স্পেসিংটা অবশ্যই বাড়বে, কারণ এই টায়ারটা আসলে একটা বিল্ডিংয়ের ভূমিকম্প প্রতিরোধ। কারণ যখন আপনার ভূমিকম্প হবে এখানে ফার্স্টে আঘাত হানবে, তো এখানে টাই যদি না থাকে তো এখান থেকে ক্র্যাক করার সম্ভাবনা অনেক বেশি। তো যার কারণে এখানে টাই টাই দিতে হবে, মাস্ট, বাধ্যতামূলক। এটা যেন কখনো ভুল না করা হয়। পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, আমি মোহাম্মদ জমির, সাব কন্ট্রাক্টর। তো আজকের ভিডিওর টপিক হলো এই বিম কিভাবে আপনি চেক দিবেন। ছাদের টাই বিম আপনি কিভাবে চেক দিয়ে বিমটা নিচে থেকে ছাড়বেন, কি আমি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, এবং কোথায় কি আপনারা চেক দিয়ে নেবেন সেটা আর কি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, আসলে আমরা সারা বাংলাদেশে বিল্ডিং নির্মাণ করে থাকি। যদি আমাদের যদি কেউ আপনারা বিল্ডিং করতে ইচ্ছুক হন, তো সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ আপনারা করতে পারেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে ভিডিওটা আসলে কিছু আপনারা শিখতে পারবেন না। তো আপনাদের কাছে একটি অনুরোধ। তো ফার্স্টে আপনাকে দেখতে হবে আমাদের ডিজাইনে কি দেওয়া আছে। তো ডিজাইনে দেওয়া আছে সব আমাদের স্প্যানগুলো অনেক বড়, প্রায় 28 ফিট এটা স্প্যান, সবগুলো দেখানো আছে B1। তো B1 এ কি রড দেওয়া আছে? তো B1 এর সাইজ দেখানো আছে 600 মিলিমিটার, অর্থাৎ 2 ফিট, আর 250 মিলিমিটার অর্থাৎ 10 ইঞ্চি। এখানে রড দেখানো আছে নিচে 5টা স্টেট 20 মিলিমিটার, উপরে 2টা স্টেট 20 মিলিমিটার, এবং 4টা এক্সট্রা টপ L/4 এবং 20 মিলিমিটার। তো এইটা আপনি আর কি একেবারে আমাদের বিল্ডে দেওয়া হয়েছে কিনা, কিংবা আপনি এগুলাই আসলে এই ডিজাইন দেখে আপনি বিষয়টা বুঝে নেবেন। তো এখন যদি আমি ফার্স্টে আমাদের বিমটা সাইজটা হলো 2 ফিট, অর্থাৎ এই রিংয়ের সাইজটা হবে 21 ইঞ্চি। সেই 21 ইঞ্চি আমার এখানে আছে। তো এইটা আপনাকে বুঝতে হবে ফার্স্টেই। আর এইটা আছে 10 ইঞ্চি, অর্থাৎ 7 ইঞ্চি থাকতে হবে, অর্থাৎ 1.5 ইঞ্চি আপনার 3 ইঞ্চি কভারিং, 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি এদিকে, 1.5 ইঞ্চি ওইদিকে, 3 ইঞ্চি ক্লিয়ার কভারিং। তো এইটা আমাদের বিমের রিংটা ঠিক আছে, এটা সমস্যা নেই। এখন আসি বিমের রড। বিমের রড আছে 1 2 3 4 5টা স্ট্রেট 20 মিলিমিটার। হ্যাঁ, 5টা স্ট্রেট 20 মিলিমিটার আছে। আর 3টা আছে স্ট্রেট, তারপরে আছে এটা আমরা সেপারেট বলি, আগায় আসো, এটা সেপারেট বলি। এই সেপারেটটা ধর একটা উদ্দেশ্য, আমরা তো এখানে নিচে 2 লেয়ার রড, এখন যদি আমরা এখানে সেপারেটর না ব্যবহার করি তো সেই ক্ষেত্রে এই 5টা রডই একসঙ্গে লেগে যাবে, যার কারণে টোটাল যে স্ট্যান্ড সেটা পাবে না। এই জন্য এখানে সেপারেটর দিয়ে সুন্দর করে আপনাকে এই 2টা রডকে এক কথায় আলাদা করে ফেলা হয়েছে, যেন আপনার এখানে ঠিকমতো কংক্রিটিং করা যায়। যদি কংক্রিটিং ঠিকমতো না করা যায়, রড যদি একসঙ্গে লেগে যায় তাহলে ঠিকমতো কংক্রিটিং করা যাবে না, যার কারণে এই সেপারেটর দিয়ে রড দুটাকে আলাদা করে ফেলছি। তো এই যদি আপনার লেয়ার কিংবা রডের লেয়ার বেশি হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে এই সেপারেটর ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হয় 1 ইঞ্চি সেপারেটর দিতে পারলে। যদি 1 ইঞ্চি আপনার রড না থেকে থাকে, অবশ্যই যদি 20 মিলিমিটার রড থেকে থাকে, অবশ্যই আপনি 20 মিলিমিটার রড ব্যবহার করতে পারেন। তো বটমের ক্ষেত্রে আমাদের ঠিক আছে, বটম যা রড আছে এবং সবকিছু ঠিক আছে। এখন এক্সট্রা টপ আমাদের L/4 আছে কিনা আমরা দেখে নেব। হ্যাঁ, আমাদের L/4 এক্সট্রা টপ আছে। যদি আপনার L/3 তে থাকে, অবশ্যই আপনি L/3 দিয়ে ভাগ করে, স্প্যানটাকে 3 দিয়ে ভাগ করে আপনি তখন L/3 তে যেখানে যায় সেখানে আপনি সেটা করবেন। এখন আমার এক্সট্রা টপ আছে নিচে, ওটা আছে 4টা এক্সট্রা টপ। হ্যাঁ, এই এক্সট্রা টপ আছে 1টা 2টা 3টা 4টা এক্সট্রা টপ। হ্যাঁ, এখানে 4টা এক্সট্রা টপই আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেক জায়গায় এক্সট্রা টপের মাটাম ঠিকমতো দেওয়া হয় না, কিংবা হ্যাঙ্গার রডের কিংবা মেন রডের ঠিকমতো মাটাম দেওয়া হয় না। তো এই বিষয়গুলো অত্যন্ত ক্ষতিকর। আপনি যখনই
কোনো মেন রড কিংবা এক্সট্রা টপ আউটের ক্ষেত্রে দিবেন, তখন এই রডগুলোর অবশ্যই মাটাম থাকতে হবে। মাটাম না থাকলে সেটা অত্যন্ত ক্ষতিকর। এই জিনিসগুলো যেন না করা হয়, আপনি অবশ্যই, আমি মালিকদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই আপনারা এই বিষয়গুলো বুঝে নেবেন। এটি একটি বিষয়। আর একটা বিষয় হলো বিম কলাম জয়েন্টে যেন অবশ্যই টাই ঢোকানো থাকে। এই টাইগুলো আপনার ভূমিকম্প প্রতিরোধ, আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় আমাদের বলছে যে এই টাইগুলা ভূমিকম্প প্রতিরোধ, এই টাই যেন অবশ্যই থাকে। যদি বিমের হাইট অনেক বেশি থাকে তো সেই ক্ষেত্রে টায়ার স্পেসিং আরও অনেক বাড়বে। তো আমাদের এখানে 2 ফিট আছে, আমাদের এখানে আরেকটা দিলে ভালো হতো, আমরা দিতে পারিনি যার কারণে দুঃখিত। তো যদি বিমের হাইট অনেক বেশি থাকে অবশ্যই টায়ার স্পেসিংটা অবশ্যই বাড়বে, কারণ এই টায়ারটা আসলে একটা বিল্ডিংয়ের ভূমিকম্প প্রতিরোধ। কারণ যখন আপনার ভূমিকম্প হবে এখানে ফার্স্টে আঘাত হানবে, তো এখানে টাই যদি না থাকে তো এখান থেকে ক্র্যাক করার সম্ভাবনা অনেক বেশি। তো যার কারণে এখানে টাই টাই দিতে হবে, বাস মাস্ট, বাধ্যতামূলক। এটা যেন কখনো ভুল না করা হয়, এটা একটি বিষয়। আর আমাদের রিংয়ের স্পেসিং আছে আপনার হলো 5 ইঞ্চি, সাপোর্টের দিকে 5 ইঞ্চি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ আছে 5 ইঞ্চি, আর মিডল পজিশনে আছে 7 ইঞ্চি, অর্থাৎ 5 আর 7, 5-7 আমরা বলি 5-7। তো এদিকে স্পেসিং মোটামুটি ঠিক আছে, আপনিও এভাবে বুঝে নেবেন। আরেকটা বিষয় বলে রাখি, এই যে রিংয়ের যে হুক, এই যে হুকগুলা, এই হুকগুলা একটা বিমের জন্য অত্যন্ত একটি মানে উপকারিত একটা বিষয়। কারণ এই হুক যদি আপনি না দেন তাহলে কিন্তু এক কথায় এই হুকগুলা ভূমিকম্প প্রতিরোধ, আপনাকে এই হুকগুলো দিতেই হবে। কারণ এই হুকগুলো না দিলে পূর্ণাঙ্গ হলো না, এবং পূর্ণাঙ্গ যে স্ট্যান্ড কিংবা পরিপূর্ণ যেটা কাজ, সেই কাজটা হলো না। এই হুক অন্ততপক্ষে আপনাকে দিতেই হবে। যে আপনি যখন রিংটা বানাবেন, রিং বলে আর স্টার আপ বলি যাই বলি, তো এইগুলা আপনাকে বুঝে নিতে হবে। কারণ এইগুলা যদি আপনি না বুঝে নেন তাহলে কিন্তু আপনার প্রপার যে কাজ, যে কাজগুলো হলো না। তো এটা বিষয়। আপনাকে আমি একটা শর্টে একটা বিষয় বলে রাখি, আপনি বিমের ক্ষেত্রে কি কি বুঝে নেবেন। ফার্স্টে বুঝে নেবেন মেন রোড কয়টা আছে, নিচে কয়টা আছে এবং টপে কয়টা আছে, এটা বুঝে নেবেন। এরপরে এক্সট্রা টপ লেনটা কতটুকু আছে এটা বুঝে নেবেন। এরপরে টপট কয় পিস আছে এটা বুঝে নেবেন। সে টপটের মাঝে সেপারেটর ব্যবহার করা হয়েছে কিনা এটা বুঝে নেবেন। রিংয়ের স্পেসিং বুঝে নেবেন। রিংয়ের যেন ভার্টিক্যাল থাকে, রিংটা যখন ওরা 24 তার দিয়ে যখন বাঁধে, যেন রিংটা ভার্টিক্যাল থাকে, অর্থাৎ যেন সোজা থাকে, রিংটা আঁকা বাঁকা যেন না হয়। এবং 24 তার দিয়ে রিংটাকে শক্ত করে বাঁধতে হবে যেন রিংটা না নড়ে যায়। রিংটা নড়লে পরে স্পেসিং কমে যাবে। এখন একটা আমি রিংটা যদি সরে যাই দিকে, তাহলে এই স্পেসিংটা কমে গেল, এই স্পেসিংটা বেড়ে গেল। তো এখানে বেড়ে যাওয়ার কারণে এখানে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। অতএব রিং মতন প্রপার ইতে যেন রিংটা স্পেসিং করা হয়। আরেকটা বিষয় আছে যে কলামের মধ্যে যেন অবশ্যই টাই থাকে, কলাম জয়েন্টে যেন টাই থাকে। আরেকটা বিষয় আছে যেন মেন রোডে যেন মাটাম হয়, এবং টপ রোডে যেন আউটের ক্ষেত্রে মাটাম দেওয়া হয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমরা ছোট বিমে আসি, লেফট লেন্থ যেন পর্যাপ্ত পরিমাণ হয়, লেফট লেন্থ যেন পর্যাপ্ত পরিমাণ হয়। লেফট এবং কোথায় লেফট লেন্থটা দিয়েছে সেই লেফট লেন্থ যেন আবার এই লেফট লেন্থের এখানে ডকপিন করছে কিনা, অর্থাৎ এখানে জটা যেন এসে কনভার্ট হয়ে যেন সোজাই হয়ে যায়, এই ডকপিনটা করছে কিনা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এই বিষয়, ছোট ছোট বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখলে পরে অবশ্যই, অনেক গরম আসলে, আচ্ছা কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই একটি লাইক অবশ্যই আশা করতে পারি। তো ছোটখাটো বিষয়গুলো আপনি অবশ্যই লক্ষ্য রাখলে পরে অবশ্যই আপনার কাজের অবশ্যই মান এবং ভালো হয়, এটা আমার ধারণা। তো আজকে ভিডিও পর্যন্তই।